31শে ডিসেম্বর 2025-এর আগে ধনু রাশিকে রাহু দুহাত ভরে অর্থ দিবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 3রা সেপ্টেম্বর 2025 রাহু জিন্দা হয়েছে। এতদিন রাহু 24 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে ছিল। কাজেই 24 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে কোনো গ্রহ যখন অবস্থান করে তখন সেই গ্রহকে মৃতের সাথে তুলনা করা হয়। কিন্তু 3রা সেপ্টেম্বর রাহু 30 ডিগ্রি অতিক্রম করেছে এবং জিন্দা হয়েছে। জিন্দা হয়ে রাহু ধনুরাশিকে দুহাত ভরে অর্থ দিবে। এর পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা এনে দিবে এই রাহু। রাহুর মধ্যে রয়েছে অমৃত তত্ত্ব। কারণ সমুদ্র মন্থনের সময় দেবতাদের সাথে ছদ্মবেশ ধারণ করে বসে পড়েছিলেন রাহু এবং এই রাহু অমৃত কিন্তু পেয়েছিলেন এবং সেই অমৃত গড়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারপর ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা মুণ্ডচ্ছেদ করেন আর এই মুণ্ডচ্ছেদের কারণে রাহুর যে উপরের অংশ সেটি জীবিত থেকে যায়। কাজেই রাহু কিন্তু মাথা দিয়ে কাজ করে, বুদ্ধি দিয়ে কাজ করে, শরীর দিয়ে কাজ করতে পারে না। রাহুর মধ্যে রয়েছে অদ্ভুত ধরনের উদ্ভাবনী শক্তি। অন্যান্য গ্রহকে যেখানে বাতাসের সাথে আগুনের সাথে তুলনা করা হয়েছে, সেখানে রাহুকে তুলনা করা হয়েছে সুনামির সাথে। অন্যান্যরা যে রাস্তা বেছে নেয়, রাহু কিন্তু সেই রাস্তা বেছে নেয় না। রাহুর রাস্তা সম্পূর্ণ আলাদা। রাহু এতদিন ধনুরাশির তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করেছিল। রাহু তৃতীয়ভাবে যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে। যথেষ্ট শক্তিশালী হওয়া সত্ত্বেও তেমন কোনো সুপ্রভাব বিস্তার করতে পারেনি, কারণ রাহু ছিল মৃত অবস্থায়। কিন্তু 3রা সেপ্টেম্বর রাহু জিন্দা হয়েছে আর রাহু জিন্দা হয়ে ধনুরাশিকে দুহাত ভরিয়ে দিবে। রাহুর 3টে দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ভাবে। সপ্তম ভাব নির্দেশ করে পার্টনারকে, সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে। কাজেই আপনি যদি রাহুর ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে দারুণভাবে ব্যবসা গ্রো করবে। কোন কোন ব্যবসাকে রাহু নিয়ন্ত্রণ করে আসুন আমি তা আগে আপনাদের জানিয়ে রাখি। রাহু ইলেকট্রিকের ব্যবসাকে নির্দেশ করে। রাহু এক্সপোর্ট ইম্পোর্টকে নির্দেশ করে। রাহু বহুজাতিক সংস্থাকে নির্দেশ করে। রাহু বিচিত্র ও পুরনো জিনিসের ব্যবসাকে নির্দেশ করে। এছাড়া রাহু যুক্ত ফাটকার সাথে, জুয়ার সাথে, বেটিংয়ের সাথে, তথ্য প্রযুক্তির সাথে, এআইয়ের সাথে যুক্ত। এছাড়াও রাহু অনলাইনের ব্যবসার সাথে, শেয়ার বাজারের সাথে, লটারির সাথেও যুক্ত। কাজেই আপনার ব্যক্তিগত জন্মছকে রাহুর অবস্থান যদি শুভ হয়, ব্যবসা ক্ষেত্রে আপনি হবেন কোটিপতি। কিন্তু রাহুর অবস্থান যদি শুভ না থাকে তবে আপনি রাহুর সঠিক প্রতিকার প্রতিবিধান করে নিন, দেখবেন এই বছরেই আপনি হয়ে যাবেন কোটিপতি। এমন সুযোগ মিস করবেন না। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন এবং রাহুর অবস্থান কেমন রয়েছে সেটি জানবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। আপনাকে সামান্য অর্থ পারিশ্রমিক দিতে হবে, বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন, হস্তরেখা বিচার করাতে পারবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই রাহু নির্দেশ করে নতুনত্বকে। রাহুর দৃষ্টি যেহেতু সপ্তমভাবে পড়ছে, কাজেই এই সময় দেখবেন হঠাৎ করে আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। রাহুর সপ্তম দৃষ্টি যাচ্ছে ভাগ্যভাবে, কাজেই ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে।
যেই সমস্ত কাজকর্ম 99% গিয়ে আটকে যাচ্ছিল, আপনাকে ফিরে আসতে হচ্ছিল, সেই সমস্ত কাজকর্ম হয়ে যাবে। পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে। এবার আপনার মান সম্মান বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনি পদপ্রতিষ্ঠা পাচ্ছেন। যারা একটি কোম্পানি ত্যাগ করে অন্য একটি কোম্পানিতে চাকরি নিবেন ভাবছেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। এই সময় আপনি কোম্পানি পরিবর্তন করতে পারেন, কারণ রাহু নির্দেশ করে পরিবর্তনকে। রাহুর নবম দৃষ্টি পড়ছে একাদশভাবে। কাজেই এই সময় কিন্তু আপনি যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পেতে চলেছেন। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, লটারির মাধ্যমে আপনার হাতে আসবে অপ্রত্যাশিতভাবে অর্থ। এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যের জোরে হয়ে যেতে পারেন আপনি কোটিপতি। কিন্তু মনে রাখবেন, শর্ত একটাই, আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহুর অবস্থান শুভ থাকে। রাহু যদি শুভ অবস্থায় থাকে, তবে এই সময়টি শুধুমাত্র আপনার। এই সময় আপনার প্রতিনিয়ত ভগবান শিবের মহামন্ত্র ওম নমঃ শিবায় জপ করা উচিত। প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে 108 বার করে জপ করুন, অবশ্যই উপকার পাবেন। এছাড়াও প্রতিদিন স্নান করে উঠে চন্দনের সুগন্ধ অবশ্যই ব্যবহার করুন। ধন্যবাদ।